এসআইআর হিয়ারিংয়ে যেতে হবে, নোটিশ এসেছে, চিন্তার কোনো কারণ নেই। এসআইআর শুনানিতে কি কি ডকুমেন্টস লাগবে আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। এর বাইরে ডকুমেন্টস নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, সেই আবার সমস্যা হবে। তো চলো দেখে নেওয়া যাক এসআইআর শুনানিতে কি কি ডকুমেন্টস লাগছে। এই নোটিশটা ভালো করে তোমরা পড়ো, তাহলে তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে হ্যাঁ এই শুনানির ব্যাপারটা। আমি তোমাদের শেয়ার করছি, তারপর দেখে নাও কি কি ডকুমেন্টস লাগবে। এসআইআর 2026 শুনানির নথিপত্র তালিকা, কি কি ডকুমেন্টস লাগবে এবার দেখে নাও। মূলত দুটো বিষয়, একটা হচ্ছে বানান সংক্রান্ত, যদি কোনো ভুল টুল থাকে তার জন্য একটা আলাদা ডকুমেন্টস লাগছে। তো প্রথমত দেখো তোমরা এই বিষয়টা দেখো, প্রথমত এই পার্টটা দেখো, পিতামাতার নাম বা বানান ভুল, পিতা বা মাতার সাথে বয়সের পার্থক্য 15 বছরের কম, পিতা বা মাতার সাথে বয়সের পার্থক্য 50 বছর বেশি, দাদু বা দিদার সাথে বয়স পার্থক্য 40 বছরের কম, এই টাইপের সমস্যা যদি থাকে, মানে বানান সংক্রান্ত বা বয়স সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা, ঠিক আছে? তো এই ধরনের সমস্যার জন্য তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেকে বুঝতে পারছে না, যদি মাধ্যমিকের সার্টিফিকেট থাকে তাহলে কোনো সমস্যা হবে না। ভালো করে দেখো, এখানে বলছে পুরুষ নোটিশের জন্য আধার কার্ড, যার যেমন আছে এগুলোর মধ্যে তো কিছু না কিছু থাকবেই, ঠিক আছে? তো এই যে মাধ্যমিক শংসাপত্র, এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না, মাধ্যমিক অ্যাডমিট নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক তো সবার তো আর পাসপোর্ট থাকে না। তো এগুলো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে, এগুলো ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট দু নাম্বার পার্টটা তোমরা দেখো, 2 নাম্বার পার্টটা দেখো, এই সমস্যা, এটা অনেকের সমস্যা আছে, দু ধরনের সমস্যার জন্য কিন্তু এসআইআর হিয়ারিংয়ে নোটিশ পাঠাচ্ছে। 2 নাম্বারটা দেখো কি, ভাই বোনের সংখ্যা 6-এর বেশি, নোটিশ অভিভাবকদের জন্য, এটা একটা সমস্যা আছে অনেকের। তো তাদের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও, সুন্দর করে এখানে কিন্তু সাজানো আছে, সুন্দর করে তালিকাটা যেভাবে আছে, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার আছে একটার পর একটা সেভাবেই কিন্তু তোমরা সাজিয়ে নিয়ে যাবে। 2 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, 4 নাম্বার দেখো, সব মানে তোমার যা যা আছে সেগুলোই তুমি এগুলো হিসেবে একদম সিরিয়ালি সাজাবা। এগুলোর মধ্যে তোমার যা যা আছে সেগুলো কিন্তু সিরিয়ালি তুমি সাজিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এবার নেক্সট এটা বোঝার জন্য আরেকটু তোমার সহজ করে এই ভিডিওটা দেখলে, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, পরিষ্কার করে বুঝে যাবে তোমাকে কি কি নিয়ে যেতে হবে আর তোমার কি কি সমস্যা, সেই সমস্যাগুলো তুমি ওখানে কিভাবে বলবে, তার কিভাবে সমাধান হবে, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। 2002 সালের ভোটার তালিকার সাথে নিজের লিঙ্কেজ, এই বিষয়টা বোঝো কীভাবে তুমি করবে, কি কি ডকুমেন্টস তোমার লাগছে তোমরা দেখে নাও। পরিষ্কার করে একদম সুন্দর করে দেওয়া আছে, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো দিয়ে তুমি লিঙ্ক করতে পারবে। তারপর দেখো পিতামাতার সাথে লিঙ্কেজ থাকলে কি করবে, আবেদনকারী মানে যে কাজটা করবে, যার সমস্যা আর কি, ক্যান্ডিডেট, ঠিক আছে? দেখো এই ছবিটা ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমার মানে প্রবলেমটা সলভ হবে। পিতামাতার সাথে যদি লিঙ্কেজ হয় তাহলে এই 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 সমস্ত ডকুমেন্টসগুলো তোমার লাগবে। 3 নাম্বারটা দেখো, ঠাকুরদা ঠাকুমার সাথে লিঙ্কেজ যদি করতে হয় তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে।
আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। একবার নয়, দুবার নয়, 3বার দেখো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। সুন্দর করে দেওয়া আছে। ব্যাস, পুরোটা শেয়ার করলাম। আশা করি আর কোনো সমস্যা হবে না।